কোনো প্রকার ছানার ঝামেলা ছাড়াই শুধুমাত্র ময়দা দিয়ে যে এত সুন্দর গোলাপজাম মিষ্টি বানানো যায় তা সত্যিই অবিশ্বাস্য। আর এই মিষ্টিগুলো এতটা নরম তুলতুলে হয় যে অন্য কোনো মিষ্টি খেতেই ইচ্ছে হবে না, মুখে দিলেই জাস্ট মিলিয়ে যাবে, এতটা তুলোর মতো নরম হয়। মিষ্টিগুলো বানানোর জন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি হাফ কাপ ময়দা, হাফ কাপ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ, আর হাফ চামচের কিছুটা কম নিয়েছি বেকিং পাউডার। এবার শুকনো উপকরণগুলোকে একসঙ্গে একটু মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এতে 1 চামচ ঘি দিয়ে আবারও একটু ডোলে ডোলে মিশিয়ে নিচ্ছি। অন্যদিকে বাটিতে একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি, সঙ্গে দিচ্ছি 1 চামচ চিনি, 2 চামচ দিচ্ছি তেল, আর 2 চামচ জল দিয়ে দিচ্ছি। এবারে চামচ দিয়ে ডিমটাকে আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ডিমটা ফেটানো হয়ে গেলে এটাকে ময়দার সঙ্গে অল্প অল্প দিয়ে একটা আঠালো ডো রেডি করে নিচ্ছি। দেখো, ডোটাকে এরকম আঠালো করে রেডি করে নিতে হবে, তাহলেই কিন্তু মিষ্টিগুলো একেবারে সফট হবে। এখানে আমার একটা ডিম পুরোটা লাগেনি। এবার এটাকে ঢাকা দিয়ে 5 মিনিট রেস্টে রেখে দিব, আর ততক্ষণে ডোটাও অনেকটা সেট হয়ে যাবে। 5 মিনিট পরে ঢাকাটি তুলে নিচ্ছি। এখন হাতে অল্প একটু ঘি লাগিয়ে নিয়েছি। এবার এখান থেকে কিছু পরিমাণ ডো নিয়ে 2 হাতের সাহায্যে প্রথমে গোল করে তারপরে লম্বা লম্বা মিষ্টি শেপ দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে গোল গোল মিষ্টি শেপেও বানিয়ে নিতে পারো। আর একইভাবে আমি সবগুলো মিষ্টিকে বানিয়ে নেব। দেখো, এখানে আমি সবগুলো মিষ্টিকে বানিয়ে নিয়েছি। এবার মিষ্টিগুলোকে ভাজার জন্য কড়াইতে কিছুটা তেলকে আমি হালকা আঁচে গরম করে নিয়েছি। এখন মিষ্টিগুলোকে একে একে তেলে ছেড়ে দিব। দেখো, মিষ্টিগুলো থেকে হালকা বুদবুদ উঠছে। তেলটা এরকম গরম থাকতে থাকতে মিষ্টিগুলোকে কিন্তু তেলে দিয়ে দিতে হবে। মিষ্টিগুলোকে গ্যাসের হাই ফ্লেমে কিন্তু একেবারে ভাজা যাবে না, তাহলে কিন্তু মিষ্টিগুলো ভেতর থেকে কাঁচা থেকে যাবে। এবারে গ্যাসের আঁচটা একেবারে লোতে রেখে মিষ্টিগুলোকে ভেজে নিচ্ছি। আর কিছু সময় পরে দেখবে যে মিষ্টিগুলো একা একা তেলের উপর ভেসে উঠছে। এখন খুন্তি দিয়ে তেলটাকে এভাবে একটু নাড়িয়ে দিতে হবে, যাতে করে মিষ্টিগুলো কড়াইতে লেগে না যায়। দেখো বন্ধুরা, মিষ্টিগুলো সাইজেও কতটা বড় হয়ে গেছে। এখন হাতে একটু সময় নিয়ে মিষ্টিগুলোকে ভালো করে ভেজে নেব। আর যখন দেখবে মিষ্টিগুলোর কালার এরকম লাল লাল হয়ে আসছে, তখনই এগুলোকে তেল ঝরিয়ে তুলে নিতে হবে। এরপর আমি একটা চিনির সিরাপ বানিয়ে নেব। তার জন্য কড়াইতে 1 কাপ চিনি আর 1.5 কাপ দিয়ে দিচ্ছি জল। ফ্লেভারের জন্য একটি এলাচ দানা দিয়ে দিচ্ছি। আর যেহেতু আজকে গোলাপজাম মিষ্টি বানাবো, তাই সামান্য একটু গোলাপ জল দিয়ে দিচ্ছি। এখন চিনিটা গলে গিয়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। চিনির রসের মধ্যে বলকটা চলে এসেছে। এবার এর থেকে বেশি আর চিনি সিরাপটাকে আমি ঘন করব না। এখন মিষ্টিগুলোকে চিনির রসের মধ্যে দিয়ে 2 মিনিট মিডিয়াম আঁচে ফুটিয়ে নেব। তারপরে ওপর থেকে একটা ঢাকা চাপা দিয়ে গ্যাসটা অফ করে দিব। আর আধ ঘন্টা মিষ্টিগুলোকে এভাবে রেস্টে রেখে দিব। আধ ঘন্টা পরে ঢাকাটি সরিয়ে নিচ্ছি। দেখো, মিষ্টিগুলো পুরো রসটা টেনে দ্বিগুণ হয়ে গেছে। এখন মিষ্টিগুলোকে আমি বের করে সার্ভ করে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, একেবারে অল্প সময়ের মধ্যেই কত সুন্দর রসে ভরা গোলাপ জামুন তৈরি হয়ে গেল। মিষ্টিগুলো দেখে বোঝার উপায় নেই যে এটা বাড়িতে তৈরি মিষ্টি। আমি একটি মিষ্টি তোমাদের কেটে দেখিয়ে দিচ্ছি। দেখো কতটা সফট হয়েছে, আর ভেতরটা রসে ভর্তি রয়েছে। একেবারে মুখে দিলেই মিলিয়ে যাবে, এতটা সফট হয়েছে। তো বন্ধুরা, আমার আজকের এই গোলাপ জামের রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্টে লিখে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকে এখানে বিদায় নিব। সবাই ভালো থেকো। ধন্যবাদ।